কিরে কি সব করো? হিসাব করলাম বাইর থেকে আইছি 41 দিন হয়েছে। মার লগে কইছি 2বার কথা, আব্বার লগে কইছি 1বার। তবুও রে ভাই মায়ের কথা অনেক মনে পড়ে। কালকে রাতকে মায়ের স্বপ্ন দেখছিলাম। তাই হুজুর তুমি ছুটি নিয়ে বাড়ি যা। হুজুর থেকে কইয়া জানি বাড়ি যামু, পরীক্ষা ধর 15 দিন আছে, পড়াটা পিছাই যাবো না। গত পরীক্ষা জানি 3 নাম্বার হয়েছি, মা এতটা খুশি হয়েছে না। এবার কইছে 1 নাম্বার লাগবো। এখন একটু একটু পড়া শিখতাছি, জানি 1 নাম্বার হইতে হবে। তুই দোয়া করিস। পড়া তো পরেই করতে পারবে না, একদিন লাগে বাড়ি যা, বাঁচলে আরো পড়তে পারবো। কথা বলতেছে কে? পড়া নিয়ে আসো, তাড়াতাড়ি একজন আসো, পড়া নিয়ে আসো। মাশাআল্লাহ, তুমি তো দেখতেছি অনেক ঘন ঘন পড়াশোনা হইতেছো। হ্যাঁ, সবার আগে আগে আসো আর ঘন ঘন পড়াশোনা হইতেছো। মাশাআল্লাহ, তুমি অনেক ভালো। বেশি বেশি পড়াশোনা হইলে তাড়াতাড়ি তোমার পড়া শেষ হয়ে যাবে আর তাড়াতাড়ি পড়া শিখে ফেলতে পারবে। ঠিক আছে, বেশি বেশি পড়াশোনা হবে। হুজুর আজকে আমার মনটা অনেক খারাপ, আমাকে একদিনের লাগে ছুটি দিবেন, বাড়িতে যাবো। তুমি এখন বাড়িতে যাইবা? আর পরীক্ষার তো মঙ্গল বুধ বৃহস্পতি, পরীক্ষার তো আর মাত্র 15 দিন বাকি। তাহলে তুমি এখন বাড়িতে গেলে তোমার পড়াটা নষ্ট হবে না? বুঝতে পারছি তুমি অনেকদিন যাবত বাড়িতে যাও না, কিন্তু এখন বাড়িতে গেলে তো তোমার পড়ার অনেক ক্ষতি হবে। তারপর তুমি যদি চাও আমি তোমাকে একদিন ছুটি দেবো। এখন তুমি নিজে নিজে চিন্তা ভাবনা করো যে তুমি বাড়িতে যাবা নাকি মাদ্রাসায় থাকবা। মাদ্রাসা থাকলে কিন্তু তোমার রেজাল্ট আবার ভালো হওয়ার সম্ভাবনা আছে, কারণ তুমি অনেক ভালো করে পড়েছো এই 2টা মাস। হুজুর আমি তো ছুটি চাইতাম না, আমার মার কথা অনেক মনে পড়তেছে। কালকে রাতকে মার স্বপ্ন দেখছিলাম। আরে তুমি কান্না করতেছো কেন? আমি তো তোমাকে ছুটি দেবো বলেছি। এখন বিষয় হলো, তোমার মার কথা যদি তোমার মনে পড়ে থাকে, তোমার মা তো তোমার জন্য খুশি হবে। তোমার মা তো তোমাকে মাদ্রাসায় দিয়েছে যেন তুমি ভালো করে পড়াশোনা করো। তোমার রেজাল্ট যখন তোমার মা দেখবে, তোমার মা দেখবে অনেক খুশি হবে যে আমার আরিয়ান 1 নাম্বার হয়েছে অথবা 2 নাম্বার হয়েছে, তো অনেক খুশি হবে। মা বাবা সন্তানকে মা বাবা সন্তানের শত কষ্ট সহ্য করে, একটাই কারণ, সন্তানের সফলতা দেখতে চায়। এবার তুমি নিয়ত করো, আমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করে আব্বু আম্মুকে খুশি করিয়ে দেব। ঠিক আছে, দেখবো বাড়িতে তোমার আব্বু আম্মু অনেক খুশি হবে। তুমি, আমার পরামর্শ হলো, তুমি যদি বাড়িতে যেতে চাও যেতে পারবা, কোনো সমস্যা নেই। যদি না যেয়ে তুমি মাদ্রাসা থেকে আরো ভালো করে পড়ো, এটা তোমার জন্য ভালো হবে। বাড়িতে গেলে কি হয়, তুমি একদিন বাড়িতে থাকবা, একদিনের দৃশ্যগুলো তোমার মাথায় ঘুরপাক খাবে, তখন দেখবা তোমার পড়াটা জেহেনে বসবে না। এই জন্য তুমি একদিন মাদ্রাসায় থাকো বাড়িতে না গিয়ে, এটা তোমার জন্য ভালো হবে। একটু আগে আরিয়ান বাড়ি যাওয়ার জন্য কান্না করছিল। হুজুর স্নেহভরা কণ্ঠে যখন বুঝিয়ে দিলেন, তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হলে মন দিয়ে পড়তে হবে, ভালো রেজাল্ট করলে একদিন তারা গর্বিত হবে। হুজুরের কথা শুনে আরিয়ান বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে নিজের কান্নাকে বিসর্জন দিল।